আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি কোথায় জানো, জেল মিউজিয়াম। চলো একটু ঘুরে আসি, আলিপুরে দেখে আসি। আমি যাব, সঙ্গে আছে মিতা আছে, দুজনে মিলে গিয়ে একটু ঘুরে আসি। চলো আমার সঙ্গে, তোমরাও চলো। বাসে করে হাজরা যাব, হাজরা থেকে অটো নেব। বাসও যায়, মেট্রোতে এলে যতীন দাসে নামতে হবে, ওখান থেকে বাস বা অটো রেল মিউজিয়াম নিয়ে যাবে। মিউজিয়ামে যাব, এসেছি, চলো আমার সঙ্গে তোমরাও চলো। ওই পাশে রাস্তা পেরোতে হবে, কিন্তু রাস্তাটা পেরোই আগে। চলো, এটা হচ্ছে কফি হাউস। আমরা যাচ্ছি যে টিকিট ঘর, টিকিট কাটতে যাব। কত করে টিকিট কি জানি? টিকিট দেখেছিস মিতা? বন্ধ হয়ে যায় 5টা। আর লাইট অ্যান্ড সাউন্ড শো মঙ্গলবার থেকে শুক্রবার একটা করে শো হয়, আর শনি রবিবার দুটো করে। একটু 7টায়। আর আমরা ঠিক টাইমে এসেছি। টিকিটটা তিরিশ। এই দেখো, এখানে টিকিট কাটা হয়, এটা টিকিট কাউন্টার। চলো পুরোটা দেখিয়ে দিলাম তোমাদের। টিকিট কেটে ভেতরে ঢুকেছি, এত সুন্দর করে সাজানো ফুল দিয়ে, মানে দেখে তো আমরা কি করব বুঝতেই পারছি না, এত সুন্দর। ভেতরে এগিয়ে যাচ্ছে, এদিকেও সুন্দরভাবে সাজানো, পুরোটাই এটা পুরোটাই। ওই দেখো, ওই সাইডে লেখা আছে, ওই কারার ওই লৌহ কপাট, ওটা লেখা আছে। গান চলছে, দেশাত্মবোধক গান চলছে। আর আমি আর মিতা এদিক ওদিক কোন দিকে যাব বুঝতে পারছি না। তবে ওখানে কেউ যদি মানে অটো অটো নিতে চায়, অটো টোটো এরকম কিছু, টোটো ওখানে ভাড়া পাওয়া যায়। ওই টাইমে 3 ঘন্টার জন্য বুক করে দেয় ওরা। যদি কোনো বয়স্ক মানুষ যায় তাহলে ওরাও ওইভাবে যেতে পারে। আর এই বাগানটা খুব সুন্দর সাজানো। এবারে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা দুজন এগিয়ে চলেছি, ফুল দেখে তো আমরা খুবই খুশি। আমরা এগিয়ে যাচ্ছি, এখানে ম্যাপ দেওয়া আছে, কি কি আছে সমস্ত কিছু লেখা আছে। রাস্তাও কোন দিকে গেলে কোন জিনিস দেখা যাবে সেগুলো সুন্দরভাবে করা আছে। আর গার্ড তো আছেই, জিজ্ঞেস করলে ওরা বলে দিচ্ছে। আমরা এবারে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানে যাব, ওইখানে দেখব। চলো এগোই। মাঠের মধ্যে জল আছে, গাছে আমে মুকুল হয়েছে, দেখো পড়ে গেছে আমের মুকুলে। ওই জন্য বলেছে না 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে ঘুরতে। চল কাঁঠাল গাছ, জামরুল গাছ পুরো সাজানো আর কি। দেখো আমের মুকুল এসছে, কি সুন্দর। চলো এগোই, আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। কত বড় বড় সব গাছ, মানে যখন থেকে জেলটা তৈরি তখন থেকে এই সমস্ত গাছগুলো ছিল। এখন তো অন্য জায়গায় চলে গেছে জেল। ওই দেখো, ওই পাশ দিয়ে এলাম আমরা, সামনে মিতা আছে, আমরা ঢুকছি। চলো তোমরাও চলো, দেখবে। দেখো পুরো সুন্দর করে সাজানো গোছানো, একেবারে সুন্দর করে গোছানো। চলো আমরা যাই, এগোই, দেখি। মিতা গেট ধরে টানাটানি করছে, মানে ভেঙে দেবে। এইটুকু জায়গার মধ্যে থাকতো। দেখো ভেতরে এইভাবে কয়দিনে থাকতো। আমি হাত ঢুকিয়ে তুলছি। ওখানে হাত দেওয়া তো নিষেধ, কিন্তু কি জিনিস দেওয়া নিষেধ লেখা আছে জানি না, বুঝতে পারছি না গো। এইটা হচ্ছে বিধানচন্দ্র রায় সেল। এইখানে উনি বন্দি ছিলেন, বন্দি ছিলেন। ওই যে পেছনে ছবি টবি দেওয়া আছে, এখানে গ্রিল দিয়ে বন্ধ করা আছে তো। এই দেখো, এই যে, চলো এই যে এখানে থাকতেন, ওইখানে যাচ্ছি ওপরে। চলো আমরা নিচ থেকে উঠে এলাম নেতাজি কক্ষে। বাবারে, এখানে নেতাজি থাকতেন। মিতা গ্রিল টানছে, দেবে তোকে। এইখানে নেতাজি থাকতেন।
দেখো এখানে নেতাজিকে আটকে রাখা হয়েছিল, যে ওনার স্ট্যাচু করে রেখেছে উনি। দেখো সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাগারে ছিলেন। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি কতদিন পর্যন্ত ছিলেন এখানে, ওনাকে আটকে রাখা হয়েছিল। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এইভাবে ওনার স্ট্যাচু করা আছে। এই যে দেখো নিচ থেকে ওপর পর্যন্ত উনি এইখান থেকে দেখছেন। দেখো কত সুন্দর বাগান, ওপর থেকে দেখা যাচ্ছে পুরো। দেখো এইভাবে সাজানো গোছানো বাগান। দেখো যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উনি যে টাইমটা বন্ধ ছিলেন করে রেখেছে। এখন সুন্দর করে সাজানো আছে, কিন্তু ওনারা যখন ছিলেন তখন তো আর এরকম ছিল না। দেখো এই দেখো ওপরে নেতাজি সেল, ওই যে ওই পাশ দিয়ে গেলাম আমরা, ওপরে সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে দেখে এলাম। চলো আমার সঙ্গে সঙ্গে ঘোরো, এই ঘুরে ঘুরে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো দেখো বিধানচন্দ্র রায় ভেতরে, আর আমরা বাইরে ঘুরছি। এইখানে ঢুকবো, এই যে ফাঁসির মঞ্চ দেখে আসি, চলো ভেতরে। দেখো এইখানে রাখা হতো যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগের দিন। অবস্থাখানে দেখো বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিম্পসন হত্যায় তার। এই দেখো এইখানে এটা করে রেখেছে ওরা, মানে তৈরি করেছে। কিন্তু এই যে ভেতরের এই রুমগুলোতে ওনাদেরকে ফাঁসি দেওয়ার আগে আটকে রাখা হতো, মানে যা মনের ইচ্ছে ওই সমস্ত করার জন্য। এই যে এখানে 3টে রুম আছে, এইখানে একটা রুম আছে, দুদিকে দুজনে থাকার ব্যবস্থা। কিন্তু এই যে দুটো রুম ছোট ছোট, এখানে এনে রাখা হতো। ওইখানে দুটো আছে। এইগুলো সমস্ত স্ট্যাচু করে রেখেছে। হাতে চাবুক নিয়ে ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছে, আর ভেতরে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে ওখানে রাখা হতো। ওই যে ওপাশে দেখা যাচ্ছে, এগুলো সব স্ট্যাচু করে রাখা আছে ওখানে। খুব ওই যে ভেতরটা আমি দেখাচ্ছি, ওই ভেতরেই ওনাদেরকে রাখা হতো। আমি এটা চলেছি এগিয়ে, মানে ওইখানে ওই যে যেটা এই দেখো ওইখানে ফাঁসি দেওয়ার পরে এইখানে কি বলে বলো তো, অটোপসি, হ্যাঁ অটোপসি রুম যেটা, ওটা এইখানে। এই যে অটোপসি রুমটা এইখানটা, এইভাবে এনে ওরা এগুলো এসে না দেখলে না, যে এখানেই দেওয়া হতো, একসঙ্গে দুজনকেও দেওয়া হতো ওই ফাঁসির মঞ্চ। ওই তুই সেখানে কী করছিস? ওইখানে এই যে ভেতরে পড়ে যেত, তারপরে ওই পাশ দিয়ে বডি বের করাতো। তুই লাফিয়ে চলে গেছিস, গেলে কি করে? আমি ডিঙাতে পারবো না। হ্যাঁ আমার তো এটা এইখানে ফাঁসির মঞ্চ, এটা এখানে দেওয়া হতো ফাঁসি। এই যে এখানে একসঙ্গে দুজনকেও দেওয়া হতো। ওই নিচে ঢাকনা আছে, খুলে দিত, আর এই সাইড দিয়ে বডি বের করানো হতো। এই যে কাঁচ দিয়ে ঢাকানো আছে, বডি বের করে ওই পাশে চলে যেত, ওই যে যেখানে হ্যাঁ অটোপসি রুমে নিয়ে চলে যাওয়া হতো। স্বাধীন হওয়ার আগে 34 সাল এই দেখো পরপর দেওয়া আছে সব, কিভাবে কি হতো। গাছ যখন ফাঁসি কাঠ, এদিকে ফাঁসির মঞ্চ, আর ওই পাশে ওই ঘরের জানলা দিয়ে ওনাদেরকে দেখানো হতো
যদি কেউ কিছু বলে, কিছু ভয় পায়, ভয়ে যদি কিছু বলে দেয়, ওই দেখো ওইভাবেই করা ছিল। উল্টো দিকে, এই যে উল্টো দিকে আছে এই যে ফাঁসের মঞ্চ, দেখতে পাচ্ছ? এই যে দেখো, দেখতে পাচ্ছ? ওই যে ওনাদেরকে ওইখানে রাখা হতো, ওই ঘরগুলোতে জানলা দিয়ে যাতে দেখতে পায়। এই যে উল্টো দিকে আছে, এই দেখো উল্টো দিকে আছে, এই যে এই যে এই দেখো, এইগুলো আমাদের দেখা হয়ে গেল। এইবারে আমরা ঢুকছি যেখানে নেহেরু, জওহরলাল নেহেরুকে আটকে রাখা হয়েছিল। ওইখানে দেখো ওই যে ইন্দিরা গান্ধী স্ট্যাচু করে রাখা আছে, ইন্দিরা গান্ধী বসে আছে, অপেক্ষায় থাকতো কখন দেখা হবে, কথা হবে। উল্টো দিকে আটকানো থাকতো। এইখানটায় জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল। কতটুকু জায়গা শুধু দেখো, এইটুকু জায়গায় সকলকে যারা বন্দী হতো তাদেরকে রাখা হতো ওইখানে। এই যে জওহরলাল নেহেরু কবে থেকে কতদিন ছিলেন উনি, ওইটা দেওয়া আছে, লেখা আছে, সব কিছু লেখাই আছে। এটা নেহেরু কক্ষ, ওইখানে সমস্ত লেখা আছে, সব এই সমস্ত জিনিস রাখা আছে। উনি গালের মধ্যে হাত দিয়ে ভাবনা চিন্তা করতেন কী হবে না হবে। ওই দেখো ইন্দিরা গান্ধী এসে অপেক্ষা করতেন এখানে। এটা দেখো অস্ত্র, যত রকমের জিনিস ইউজ করা হয়েছিল ওইগুলো সমস্ত ওই জায়গা। সেলুলার জেল, এইভাবে সমস্ত কিছু ওখানে ওখানে এলে বেশি ভালো লাগবে সামনাসামনি দেখলে। এখানে সমস্ত কিছু লেখা আছে, কিভাবে কি হয়েছে, কিভাবে জেলের মধ্যে বেঁধে রাখতো। ওই দেখো দুই হাতে, পায়ে, কোমরে, পুরো ওপরে এগুলো সব শেকল ঝোলানো আছে। দেখলে সামনাসামনি দেখলে বেশি ভালো ভেতরে কিভাবে থাকতো ওইগুলো সমস্ত তৈরি করে রেখেছে। এইভাবে কষ্ট করতে হতো, দেখো কিভাবে সব কিছু, কী কী কাজ করতে হতো ওদেরকে, ওইগুলো সব কিছু ওখানে এইভাবেই দেওয়া আছে। মিউজিয়ামে যেমন থাকে ওইভাবেই দেওয়া আছে। আমরা দেখছিলাম আর ভাবছিলাম কত কষ্ট করে স্বাধীনতা এসেছে। এগুলো সব লেখা আছে, এগুলো পড়ে পড়ে দেখতে হচ্ছে। আন্দামান জেলে ওরা কেমনভাবে থাকতো, জেলটা কেমন ছিল তার একটা মডেল করে রেখেছে এখানে, কাচের বাক্সের মধ্যে আছে। কত ছোট ছোট ঘর দেখো। এইভাবে ওদেরকে শাস্তি দেওয়া হতো, হাত বেঁধে, গলায় পায়ে সব বেঁধে। এখানে বোমের মতন একটা তৈরি করে রেখেছে, এইখানে দেওয়া আছে কিভাবে এইভাবে ওদের চুল কাটানো হতো, তখনও একজন দাঁড়িয়ে থাকতো, ঝাড়ু দিচ্ছে এখানে, সমস্ত কিছু করতে হতো। এইভাবে ঘরের মধ্যেই ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক, ওখানে চান করতো, কাপড় কাচতো। দেখো একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু। সত্যি সত্যি রান্না করছো এখানে? ওরে মা, ভয় পেয়ে গেছি রে, ভয় পেয়ে গেছি, বাপরে বাপ, কি কষ্টে থাকতো না এখানে জলের এইখানেই মডেল করে দেখানো আছে কিভাবে ওরা থাকতো। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবারে আমরা দুজন যাচ্ছি, এবারে একটু চা খেতে হবে। অনেকক্ষণ ঘুরলাম,
এত বড় এরিয়া, তাও অর্ধেক করেছি মনে হয় আমরা, না? অর্ধেক অর্ধেক ঘুরলাম, আর পাচ্ছি না। অনেক কিছু দেখার আছে এখন। আছে কিন্তু আর পাচ্ছি না। চ, উপর থেকে দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? পুরো জেলটা দেখা যাচ্ছে, দেখো ওই দূর থেকে পুরো। আমি ক্যাফেতে এসেছি, একটু বসতে হবে, চা বা কফি কিছু খেতে হবে, না হলে পাগল হয়ে যাচ্ছি। এই যে দেখো ভেতরে, এখানে ঢুকবো, উপরে ক্যাফে আছে, সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর। ক্যাফের ভেতরটা দেখো। এসেছি, অনেকক্ষণ এসেছি তো আর পাচ্ছি না, এই জন্য একটু বসবো। পৌনে 6টা। এখানে মাতঙ্গিনী হাজরার মডেল করা আছে, এখানে সমস্ত মডেল করা আছে, দেখো কত সুন্দর করে, খুব সুন্দর করে করা আছে। এখানে স্বামী বিবেকানন্দের সমস্ত মানে ওরা ছবি করেছে, মডেল করেছে দিয়ে, মিউজিয়াম যেহেতু ওইভাবে সুন্দর করে সাজানো আছে। আমরা অর্ধেক দেখেছি, অনেকটা জায়গা তো, অর্ধেক দেখতে পেয়েছি, না আর পেরে উঠিনি আমরা ওটায়। এখানে ইউনেস্কো থেকে কোনো কিছু মডেল, ওইগুলো সব দেওয়া আছে, ওইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা পেছনে দুটো রো দেখতেই পাইনি, সন্ধে হয়ে গেছে। এদিকে একটা তো মানে ভয় করছিল, আর একা একা যেহেতু গিয়েছি দুজনে, মানুষজন কম ছিল, দেখেছি তবুও। তোমরা এসে দেখে যেও, তাহলে ভালো লাগবে, এসে দেখে যেও। ওই যে দেখো, এগুলো সমস্ত কিছু করা আছে, খুব সুন্দরভাবে করা আছে। আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কোনো কেউ নেই কিন্তু, সবাই দেখে চলে গেছে। এই যে মানে করিডোর দিয়ে হাঁটছিলাম, আর এই সমস্ত জিনিসগুলো দেখে দেখে এগোচ্ছিলাম আমরা। সবই এরকম লাল লাল বাড়ি, আর এইভাবে পুরো যতগুলো আছে সব এই একই জিনিস। ওইখানে হচ্ছে, ওই পাশটায় হবে তোমার লাইট অ্যান্ড সাউন্ড হবে। এটা কিন্তু আমরা ওই যে জেলের যে হসপিটাল ছিল, ওটার পাশ দিয়ে যেটা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম। এইভাবে দেখছি আর এগিয়ে চলেছি। এইখানে আছে এই যে হসপিটাল বিল্ডিং এক্সিবিশন, আগে হসপিটাল ছিল, এখন ফুলের গাছ দিয়ে সুন্দর। আমরা একটু বসছি দুজনে, বেঞ্চ, ওখানে বসার ব্যবস্থা আছে সুন্দর, পার্কের মধ্যে ঘোরার সমস্ত ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা, বাথরুম, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময়ই করছে, বসার ব্যবস্থা আছে। দুজনে ঘুরে ক্লান্ত, কিছুক্ষণ বসেছি, ওই তোমাদের সঙ্গে গল্প করছিলাম, দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমাদেরকে ওটাই বলছি যে আর পারছি না, ওটাই আমরা বলছিলাম দুজনে। দুজনে বিশ্রাম নিয়ে তারপর আবার উঠে এবারে হসপিটালের যে প্রদর্শনীগুলো আছে ওইটাতে উঠেছি। ওইখানে থেকে ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরেরটা দেখাচ্ছি, লাল বিল্ডিং। এই যে চট্টগ্রাম যুদ্ধ, এখানেও সব কিছু মডেল আছে। এটা রাইটার্স বিল্ডিং, ওই যে বিনয় বাদল দীনেশ, এবং মডেল, সমস্ত মডেল করা আছে। দেখলে, এসে দেখলে বেশি ভালো লাগবে, এসে ঘুরে যাও কাছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে ভেতরে সব গান হচ্ছে, দেশাত্মবোধক গান হচ্ছে তো,
আমরা দেখছিলাম, ঘুরছিলাম, ভালো লাগছে। কষ্ট হচ্ছিল কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগবে এলে। ঘুরে ঘুরে অনেকটা সময় লাগে, অনেক সময় লাগে। এই ওপরে যাব, ওপরে কি আছে দেখি। এই সমস্ত স্ট্যাচু করা আছে। এই এগোচ্ছি, এটা সাঁওতাল বিদ্রোহ, সমস্ত কিছু ওখানে লেখা আছে। কখন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সমস্ত কিছু লেখাও আছে। আবার সুন্দরভাবে এইভাবে মানে তৈরি করে, মডেল তৈরি করে সব কিছু দেখানো আছে। দেখো ভেতরে ঘুরে ঘুরে আমরা দেখছি, এটা কিন্তু জেলের হসপিটাল ছিল। যখন তৈরি হয়েছিল তখন হসপিটালই ছিল। এখন ওইটাকে এই এইভাবে করেছে আর কি, এক্সিবিশনের মতন করে ওরা ওইভাবে গানগুলো হচ্ছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো সাঁওতাল ভিতরে নানান রকমের মডেল করে করে রেখেছে ওরা। যে তোমরাও দেখো, আমরাও দেখছি, তোমরাও দেখো। এই যে ঘুরছি আমরা, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, ভালো লাগছিল বেশ। করিডোর দিয়ে হাঁটছি আর ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো ওই যে দূরে প্রচুর প্রচুর জায়গা। এখানে এখানে ওমেনদের সমস্ত কিছু দেওয়া আছে। ভারতের মুক্তি সংগ্রামের সমস্ত কিছু দেওয়া আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি আর হচ্ছে ওই ওঠো গো ভারত লক্ষ্মী, ওই গানটা ওইখানে হচ্ছে ভেতরে। আমরাও করছিলাম, ঘুরছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আগেকার দিনের পয়সা, এই দেখো 1 টাকা, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা। কি সুন্দর লাগছে দেখো, রাত্রিবেলা কত সুন্দর লাগছে। ওই আমরা যাবো ওখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। চলো। চলো, শেষ হলো লাইট অ্যান্ড সাউন্ড, শেষ হলো আমাদের দেখা, শেষ হলো। এবারে আমি আর মিতা চলেছি, বাড়ি চলেছি। লাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগে। দেখো রাত্রিবেলা কত সুন্দর, দেখেছো? দারুণ লাগে দেখতে, কি সুন্দর, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চল বেরিয়ে যাচ্ছে, এবারে হয়ে গেল আমাদের। এই যে যদি পারো এসে দেখে যেও এদিক দিয়ে মিতা। আমরা 2 বন্ধু সারাদিন নয়, বিকেল থেকে 1টা থেকে এসেছিলাম। এই দেখো অনুষ্ঠান শেষ হলো, এবারে চললাম। চলো তোমাদের সকলকে টাটা, আমরা চলি। এবারে বেরিয়ে চলে যাব আমরা। চলো তোমরা যদি পারো একবার এসে ঘুরে যেও, দারুণ সুন্দর, দারুণ। দেখো ওপরে কফি হাউস, না পুরো যেমন ঢুকেছিলাম ওইভাবে বেরিয়ে যাচ্ছে আবার। এই যে গেট, বেরিয়ে চলে যাব।